আপনার একজন সিলেটি বইনর অনেক কষ্টের একটা গল্প আমি শেয়ার করছিলাম গত 2 বছর আগে। গল্পটা দেখছিলা প্রায় 91,000 ভাই বই নকলে হাজার হাজার মানুষের চকুর ফানি আইছিলি গল্পটা হইন না। আমি গল্পটার যে ভিডিওটা আমি দিছিলাম তামলেনটা আবারও শেয়ার করলাম। যারা আসলে দেখতা চাইনি গল্পটা শুরুটা, অবশ্যই ভিডিওর শেষে আমি লিঙ্কটা দিয়া দিমু, অথবা কমেন্টস বক্সও গিয়ে আপনারা ফইলেও লিঙ্কটা ফাইলিবা, শুরুর গল্পটা শুনবা। আজকে আমি গল্পটা লইয়াইছি শেষর দিকটা। এর বাদে বইনর লগে জীবনও কিতা অমানবিক ঘটনা ঘটছে এবং এর শেষটা কোনানো হইছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোন, আমি আপনার আর বোন খালেদ। আজকে বেশি মাত লম্বা করতাম না, কারণ আজকে এমন একটা গল্প লইয়া আইছি যে গল্পটা শুরুটা আমি শেয়ার করছিলাম 2 বছর আগে, কিন্তু সে জানতো 2 বছর বাদে ভাগ্যর পরিবর্তন মানুষের ওলাখানিও হয়। আমি গল্পর শুরুটা একটু কই, অবশ্যই অনুরোধ থাকবো গল্পটা শেষ পর্যন্ত হইনা যাইবা, বইনাই নকল বাইয়াই নকল। আপনার জীবনের লাগি আমরার জীবনের লাগি এই গল্পটা কিন্তু অনেক বড় একটা শিক্ষা। আর এই বইনটায় বারবার একটাও রিকোয়েস্ট করছেন যে গল্পটার শেষে আপনারা অবশ্যই আপনারা মতামত জানাইবা, কমেন্টস কইরা যে তাইনোর লগে যে জিনিসটা হইছে একটা লইয়া আপনার মতামত কিতা বাতানোর লগে কতটুকু অন্যায় হইছে আপনারা মনে করেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দিবা, শেয়ার করিয়া দিবা, অন্যরে জানার সুযোগ কইরা দিবা। শুরুর দিকে আসলে 2 বছর আগে যে সময় বইনটায় গল্পটা শেয়ার করছিল, এই সময় গল্পটা ওলা খানি আছিল যে তাইন বিয়া হইয়া লন্ডন আইসলা। ইদেশে আওয়ার বাদে তাইনোর বইনও কিন্তু তাইনোর আগে লন্ডন আইসলা, তাও একজন ডিসেবল মানুষের লগে বিয়া হইয়া আকিল। তো এখানে আইয়া যেহেতু জামাই প্রতিবন্ধী, তাইনোর জামাই রে সাইরা তাইন গেছন গিয়া তাইনোর মতো কইরা রং তামাশার জীবন মানে অতিবাহিত করতে শুরু করলা। দেশ যে মা বাপ তৈয়া আইসন, ছোট আরো 3টা বোন তৈয়া আইসন, তানোর বড় বইনর ইতা কোনো কিচ্ছুর চিন্তা আছিল না। তো সব চিন্তা বইনটায় মাথাত লইয়া তাইনোর সংসারের কথা চিন্তা না কইরা রাইতে দিনে সিলাইয়ের কাজ করি মাসে মাসে তাইনোর মা বাপরে টেকা পয়সা দিয়া ফালতা বইনাইন্তরে লেখাপড়া করাইতা। যেহেতু মাতার উপরে আর কোনো বাই আসলা না, সম্পূর্ণ পরিবারের দায়িত্বটা ইয়া কিন্তু বইনোর উপরে পড়ে গেছিল। এরপরে বইনোর জীবনও যে ঘটনাটা হইল একটু হইল যে একটা সময় তাইনোর আম্মারে চিকিৎসা করানিতকে প্রচুর পয়সা গেছে, তাইনে একলা দিছন। তাইনোর আম্মা মারা যাওয়ার বাদে তাইনোর আব্বারে তাইন উমরাত ফাটাইছন। এরপরে তাইনোর আব্বারে দিয়া মানে এর আগে তাইনোর আরো যে 2 বোন আসলা বাংলাদেশ, এরারে লন্ডনী দামান দিককে বিয়া দিছন। বিয়া দেওয়ার বাদে তাইনোর ছোট বোন সহ তাইনোর আব্বারে তাইন ভিজিটে লন্ডন আনছেন। এরপরে আসলে ঘটনাটার সূত্রপাত শুরু হয়, মানে এই গল্পটার মেইন যে কষ্টর ঘটনা ওখান তাকিন আসলে স্টার্ট। তো তাইনোর ছোট বোন সহ তাইনোর আব্বারে যে সময় তাই ভিজিট পিছায় লন্ডন আনলা, আনার বাদে তাইনোর ছোট বোনরে তাইন লন্ডনে একজন দামান দিককে বিয়া দিলাইছন। দেওয়ার বাদে তাইনোর মতো কইরা সংসার ওগে লাগি। বাকি রইলা তাইনোর আব্বা। তাইনোর আব্বারে তাইনোর গেছে রাইকা মানে সবসময় লুক আফটার করতা, যেটা লাগে। এর বাদে বালা একজন সলিসিটার দইরা হাজার হাজার পাউন্ডস করছি ইয়া বইনটায় তাইনোর আব্বারে লিগেল করবার লাগি এপ্লাই করলা। লিগেল করবার সময়ও তাইনোর বইনাইন্তর গেছে হেল্প চাইছন, কিন্তু বইনাইন্তর অবস্থা বালা থাকা সত্ত্বেও কেউ তারার আব্বারে একটু হেল্প করছেন না টাকা পয়সা দিয়া। এমনকি তা যেহেতু মুরব্বী বাপ, বইনোর অনেক বেশি দেখাশোনা করা লাগতো। অনেক সময় বইনে তাইনোর বইনাইন্তরে রিকোয়েস্ট করছিলা যে এখন 15-20টা দিন না তোমরা আমার আব্বারে রাখো, তোমরার তো বাপ, তোমরার তো দায়িত্ব আছে। আমি কাজও করতাম, আব্বারেও লুক আফটার করতাম, তোমরা একটু তা আমার হেল্প করো। আমি তো সব মুখায়ও করলাম। ও সময় তাইনোর ছোট বইনাইন সহ বড় বইনে তারা ইকটারে কইলা যেন আমরার কিতা গড় জাগা আছে না, আমরার কিতা কামো কাজও যাইতাম না নি, আমরার সংসার নাই নি। মানে এশজনে এশলাখানি প্রবলেম দেখাইলা। কেউ দেখাইলা তারার জামাইয়ে মানন না, কেউ দেখাইলা তাইন কামো যাইতা, আবার কেউ দেখাইলা গড় জাগা নাই। মানে একটা এক্সকিউজ যেটারে হয়। এর বাদে তো বইনে তাইনোর গড় তাকি যে তোখান ফারন খাম টাম কররা, বাপরেও লুক আফটার কররা, লিগেলিটির লাগি এপ্লাইও করলা। তো তাইনোর আব্বু কিন্তু তান্ডে খুব বেশি মায়া করতা, কারণ শুরু থাকি যে মেয়েটাই পরিবারের আল ধরছইন, নিজের সুখর কথা চিন্তা করছইন না। তো মা তো মারা গেছইন, মা কিন্তু মরবার আগে বইনরে বারবার কইয়া গেছইন যে তুমি আমরার লাগি যে তোতা করছো দুনিয়া আখের আল্লাহ যেন তার প্রতিদান দিন, এবং মার দোয়া তোমার লাগি সারাটা জীবন আছে।
বাফেও যেহেতু খুব মায়া করতা ফুরির কারণে লন্ডন আইসন, ফুরি থাকার সত্ত্বে ফুরি রুচিল্লায় আসলে নিজের পরিবারের যে একটা দুর্গতি বা দুর্দশা হইছে না। তো যে সময় হঠাৎ করিয়া বাফ লিগেলিটি ফাইলিলা, ও সময় তাকে আসলে শুরু হইল বইনটার জীবনও আরো একটা দুর্বিষহ ঘটনা। লিগেল হওয়ার বাদে আস্তে আস্তে দেখা গেল যে কিছু মাসের ভিতরে তাইনোর বই নাইন তাইনোর বাফর লগে আইয়া মিলার চেষ্টা করলা। তারা ফোন করি করি কইতা তারার বাফরে দেখবার লাগি, তো বনির গড় আইতা বাফরে দেখতাই। তো তারা বাফ লিগে লইবার আগে কিন্তু কোনো বই নাইনতে আইয়াও তো বেশি দেখতা না, কারণ বাফর বেশি খবর নেওয়াত গেলে যদি বাফ তারা গড় যাইন গি বা রই যাইন, বা বাফর যদি একটু বেশি খেজমত করা লাগে, তো ওটা ডরাইয়া তারা দূরই থাকতা। আর যে সময় তাকিন তাইনোর বাফ লিগে লই গেছন, এই সময় তাকিন তারার পরিবর্তন শুরু। তো এর বাদেও কিন্তু বইনটার বাফ পরিবর্তন হইছেন না, তাইনোর জায়গাতেও আসলা। যেদিন তাকিন পেনশনের লাগে এপ্লাই করছেন, আর যেদিন তাকিন পেনশন আওয়া শুরু করলো তাইনোর বাফর গেছে, এর বাদ তাকিন আস্তে আস্তে বইনটাই খেয়াল করলা যে যেদিন তাকিন পেনশনার তাইনোর বাফে একটা খাতা রেডি করিল্লা, এবং এই খাতার মাঝে তাই কন্টিনিউ তাইনোর প্রত্যেক মাসও কত আর না আর কত টাকা কোনা নদীরা সব হিসাব তাই লেখি লেখি রাখতা। বইনও এটা দেখা কোনো মাইন্ড করতা না, যেন বাফর টেকা একটা তাইন বুঝবা তাইনোর টেকা কিতা করতা না করতাম। তো তাইনোর আব্বার গেছে তাইন সকল টেকা তুললা দিতা, আর তাইনোর আব্বাই বাংলাদেশও বছরও একবার যাইতা, হিকানো গিয়া থাকতা, আবার বাংলাদেশেও টেকা ফাটাইতা ইতা হিতার লাগি ওলা করে খরচ করিলতা। বছর যাইতে না যাইতে তাইনোর বই নাইনতে তানোর বাফরে এমন এক চাল্লা দিলা, মানে যে কোনো লাখানি তারা ওখান মাথা থারাইয়া দিলাইছে তাইনোর বাফর, যে তুমি বেনিফিট আমরার গেছে দিলাও, তোমার ই ফুরির গেছে বেনিফিট থাকলে তোমার ফুইরে তোমারে মাইরা টেকা খাইলে বা তুমি জানতাই নাই। ই চাল্লাটা কিন্তু দিছেন ই বইনটার যে বড় বইন হও যে আইসলা লন্ডন আইয়া পরিবারের খোঁজখবরও নিচ্ছেন না ও মহিলাটায়। আবার এইনোর লগে শরিক আসলা তাইনোর আরো বই নান যে আরো 4 জন এই দেশ আইনছিলা বইনে, মানে 3 জন রাইতে দিনে সিলাইয়ের কাম করি করি প্রতিফলটা বা জোটা তাইন একবারে লাস্টে দি খুব ভয়ঙ্কর ফাইলা। তো বই নাইতে সাল্লা উল্লা দিয়া করলা কিতা, বড় বই না আইয়া একদিন তাইনোর বাফরে লইয়া গে লাগে। বইনে বুঝছিলা হয়তো বা নাইন নিরা ঠিক আছে, আমার তো আর একলা বাপ না, সব বড় বাপ তারা ইয়ে করোকা। নাইন নেওয়ার বাদে হঠাৎ করে বাপে ফোন করিয়া কইলা যেন তুমি আমার ব্যাংকর সকলতা আমার বড় ফুরিরে গোছাইয়া দেও, আমি আর তোমার গরনে যাইতারতাম না, আমি ওখানেও তাকমো কতদিন। তো বইনেও কইছেন ঠিক আছে আব্বা, তুমি জেলা খুশি থাকো, আমি ওলা খুশি, সপ্তাহ তাইন গোছাই উচাইয়া দিয়া আইসেন। এর বার্তা কিন দেখা যায় তাইনোর বাফর একটা বিরাট পরিবর্তন। তাইনোর বাফে আর ই ফুরির খবরও নেন না, ই ফুরির গরো বেশি আইতা চাইন না, যা বেনিফিট ফাইন হো বড় ফুরির গরো তাকইন খাইন, হখানো হৌ ফুরি রেখা পাইন। আরও যে বাকি 3 ফুরি আছেন এরাও বড় বনির গরো যাইন, হনো গিয়া বাফর লগে দেখা সাক্ষাৎ করেন, হনো তারা গুল মিটিং করেন, খাওয়া দাওয়া করেন। কিন্তু ই বইনটারে একটা বার তারা মুখ কান দিও কয় না যে আমরা বই নাই নকল দোলা হয়েছি, তুমি আও আমরার লগে দেখা করো। বইনে তো মনে মনে যে একটা বুঝবার বুঝি লাইছেন। এর বার্তা কিনা আসলে বইনর বাফর লগে আর তানোর কোনো হিলাকানি যোগাযোগ নাই, কারণ যতবার বইন যাইতা চেষ্টা করেন তাইনোর বড় বনির গড়, বড় বইনে তাইনরে দুয়ার কুল্লা দিন না। ফুরু বই নাইনতের লগে যোগাযোগ করার চেষ্টা করেন, ফুরু বই নাইনতে তারা আলগোস আলগোস মাতইন, যেমন তারা বাফর কোনো খবরও জানেন না। তো বইনে আসলে বুঝি লিলা যে তারার একটা টিম বান্ধি লিছে, আমি এখন বাদ হয়ে গেছে, কারণ আমার উচিল্লাই সকলা ইয়া ফারও উঠি গেছে। এর বাদে যাই হোক এখানে বাক্কা ঘটনা হয়েছে, ঘটনার প্রেক্ষিতে গিয়ে একটা সময় দেখা গেল যে তাইনোর বই নাইনতে তাইনোর লগে একদম ফোন মাথা তারার সম্পর্ক একবারে নষ্ট করে নিল, তারা বাফরেও হরাইয়ানি লাগে। তো যে সময় বইনে আমার ওখানে গল্পটা শেয়ার করছিল, এখানে কিন্তু একটা জিনিস উল্লেখ করছিল যে ও যে তাইনোর মা একজন ফালক ফুয়া আনছিলা, যেহেতু তাইনোর কোনো পুত্র সন্তান আসলা না, তো ও ফালক ফুয়ারে বইনে তাই নিজে বাইর মতো দেখছেন, আপন বাইর মতো। এমনকি তা টাকা পয়সাও দিতা মাসে মাসে, আর যত তা লাগেও সপ্তাহ বাইর মতো করিয়া তাইন দেখাশোনা করতা। তো একটা সময় তাইনোর মনে হইল যেহেতু বই নাইন বাপ তারা আলগি গেছেন, যে কোনো সময় মানে অসহায় মানুষটারে পরিবার সহ বাড়িতে কিন্তু তারা বার হইরা দিলাইব। ও বইনটা কিতা করলা, তাইনোর যে পাওয়ার এটনিক আছিল তাইনোর গেছে, তাইনোর নামে যতটুকু জায়গা আছিল বাংলাদেশ বাফরখালী সম্পদ ওগুন তাইন পাওয়ার এটনিক কইরা দিলাইলা তাইনোর ইয়ত ও ফালক বাইরে। এর
আগে কিন্তু বাঘ বাটোয়ারা কইয়া বই নাইতে যেতা ফাইবার পাইছেন, কিন্তু বইনোর বাটো যে একটা পড়ছে একটা তাইনোর বাইরে দিলাইছেন। এই খবরটা তারা কিন্তু পাইছেন আমার ও গল্পর মাধ্যমে। পাওয়ার লগে লগে তারা বাফরে লইয়া বড় বইনে বাংলাদেশও গেছেন, গিয়া সেখানে তাই গ্রামও গেছেন না গিয়া আলাদা এখানো বাসা ভাড়া কইরা তাই গিয়া আরো একটা গভীর ষড়যন্ত্রর রচনা করলাম। তো তো আপনারা গল্পটা শুনবা, কারণ এই গল্পটা অতটাই ভয়ঙ্কর যে মানুষ কতটা অমানুষ হইতে পারে। আমরা তো কই নানি যে বইন বাইয়াই নেখে, আমরা সিলেটি একটা ভাষা আছে যে বাই ফরার বেটির হাই। সরি আমি এই কথাটা কইরাম কারণ আমি শুনছি এর লাগে, কিন্তু বই নাইনতে কোনো সময় বই নাইনতরে ছাড়তে পারে না। বাই আইনতে এখে কোনো ফ্যামিলিত আছে যে বউ আইনতর সাল্লাত ফইরা মাও সারিলায় বাপও সারিলায় বই নাইনও সারিলায়। কিন্তু এই গল্পটা এতটাই ভয়ঙ্কর যে আপনারা শেষ পর্যন্ত শুনবা, শেষটা কি হইছে বুঝবা। তো তাইনোর বইন বড়জন তো বাফরে লইয়া বাংলাদেশও গেছেন, গিয়া শিকানো হয়তো বা কোনো নিকটাত্মীয় মানুষ আসলা শিকানো। তো এরা কেউ একজনে এরার মাত কথা শুনছেন। শুনার বাদে প্রায় 1 মাস বাদে হঠাৎ করি বইনোর ফোনে একটা কল আইছে। কলটা দইরা বইন অবাক হয়ে গেছেন যে এই মানুষে তো আমার কোনোদিন জীবনেও ফোন দিন না। তো জিকাইলা যে কিতা মনে কইরা আমারে ফোন দিলায়। এখন মানুষে আমি পরিচয়টা আসলে দিতাম পারলাম না, যেহেতু মানুষটার অসহায় আর ইকানো কেউর প্রবলেমও কিকটাও ই বইনটায় চাইন না। তো তাইনোরও আত্মীয় একজনে তাইনরে ফোন কইলা যে তুমি জানোনি তোমার আব্বা আর বোন জেনে বাংলাদেশও আইসলা বলে। না আমি তো এটা জানি না। তে তারা বাড়ি তুড়িত গেছেন নানি, তারা তো বাড়িত গেলে তো শুনলাম নে। ওখন হি আত্মীয় কইরা যেন তুমি জানোনি তোমার উপরে কত বড় ষড়যন্ত্রর। আমি নিজের খানে শুনছি তোমার 3 বইনে ভিডিও করলো তোমার হৌ বড় বোনের লগে মাত্রা তোমারে জাদুটুনা কইরা তারা টেঙ্গাইন না ফালাইতা, আর তোমার ফালক বাই জেনে তখন বাড়িত এন্ডে তারা বেদমাইরা মারতা 15 দিনের ভিতরে। এখন বইনে ইকান শুননাই ই মানুষে আরো গালি গালাজ করছেন যে তুমি ইতা কিতা মাতো, এমনিও আমরা বইনে আর বাফর লগে আমার সমস্যা শেষ হন না। এখন তুমি কিতা আরো সমস্যার সৃষ্টি করাইনি, তুমি ইতা তালকুরি মাইরকুরি কইরো না। এখন হি মানুষটাই অনেক কান্নাকাটি কইরা মানে বইনটারও ওখানেও বুঝাইতে চাইছেন যে বেশি দেরি হইবার আগে বোন তুমি যে কোনো লাগানি নিজরে প্রটেক্ট করো, নাইলে তুমি দুনিয়ার উপরে থাকতাই নাই, তোমার ফালক বাইও থাকতো নাই, তুমি তোমার ব্যবস্থা করো। আরো এখন খবর পাইছেন যে তাইনোর আফন চাচার গরু বাই তাইন তারারে সকলতার গুটি তাই নাকিল হেরা তান রেদি সপ্তাহ করার। আর তাইনোর বাফরে বইনরে বারা উরা বাসা করিয়া তারারে ইউ করা সপ্তাহ তাইনোর বাইয়ে চাচা গরু বাইয়ে করছেন। তো বইনে ফোন দিয়া তাইনোর চাচা গরু বাইরে কইলা যে তুই যে অতটা কররে অতটা জানোস তে আমারে দেখি মুখ কান্দে কইলে না। ও তাইনোর চাচা গরু বাই উইটটা কইলা যে আমারে তারা না করছেন তোমারে কিচ্ছু শুনাইতাম না, এর লাগে আমি শুনাইরাম না। তাইনোর চাচার গরু বাই যে তাইনোর আসল শত্রু একটু আরো একটা প্রমাণ হইল, কারণ যে বইনরে তাইন ভিজিটে লন্ডন আনছিলা বাফর লগে ও চাচার গরু বাইয়ে তাইনোর ও বইনরে বিয়া করতে আসলার ই বইনটার লাগে আসলে তাইনার মানে ই পুরুষের টাইম বিয়া দিছেন না দিয়া তাইন ভিজিটে লন্ডন আনিলছেন। আর ও একটা দুশ্মনী আকিল তাইনোর প্রতি তাইনোর চাচা গরু বাইর। আর ও সকল দুশ্মন এখানে ওইলে আকিল যে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে ওটাও আসলে বইনোর বিরুদ্ধে হইছে। তো যাই হোক এর বাদে বইন সতর্ক হইলা যে মানুষে বাংলাদেশ থাকি তাইনরে খবর কইছে যে তোমার তো জাদুটনা করার চেষ্টা চলেন। তো একটা তাইন আবার বারবার মনের মাঝে উঠে যে হয়তো বাহাসও হইতে পারে, কারণ যে বইনা নতটা বদলিতে পারে তারা তো আমারে মারতেও চাইতো না। তো বইনে এর বাদে কিতা করলা একটা হাইড ক্যামেরা গরুর মাঝে গরুর সামনে লাগাইলা, পিছনে লাগাইলা। এগুলা আবার তাইনোর ছোট বইনে বনির জামাইয়ে খেয়াল করছে না। ছোট বইন একদিন তাইন বাড়া গেছেন গি, তারার একটা বিজনেস আছে ওখানে তাইনোর জামাইরে লইয়া যান গি সকালে আর বিকালে আইন। তো তারা আবার একটা বালা করি জানে। তো তাইন গরু আইয়া সিসি ক্যামেরা চেক কইরা তাইন ফুরা অবাক হই গেছেন, মানে এমনও কিতা দুনিয়াত মাঞ্চ করতে পারনি। তাইন খেয়াল করিয়া দেখলা এই সময় তাইনোর বাফার বড় বোন লন্ডন বেকাইছন বাংলাদেশ থাকিন। এর বাদের ঘটনা এটা। তাইন সিসি ক্যামেরাত দেখলা যে তাইনোর ছোট বইনে নেকাফ লাগাইয়া আর তাইনোর বনি জামাইয়ে ফেসর মাঝে মাস্ক লাগাইয়া পয়লা আইছে তাইনোর শেডে দি আইয়া শেডর করে তাবিজ তৈছে। এরপরে সামনে দি গেটির সামনে একটা তাবিজ গাড়ছে গাইরা তারা গেছে কি।
এখন বইনে আসলে একটা লইয়া কোনো কিচ্ছু আর কেউ লগে তো মাতার নাই, কার লগে মাত্তা জাদুটনাও তাই বিশ্বাস করেন না। তাই মনের মাঝে ওখানে আনছেন যে আল্লাহ যদি আমারে রক্ষা করেন তেমনিও আমারে তারা কিচ্ছু করতে পারতো না, ওখান কইও বই থাকছেন। এর কিছুদিন 2-3 দিন বাদেও তাইনর হৌ যে আত্মীয় এন ফোন দিছেন যে তান্ডে খবর কইসলা জাদুটনার, এন ফোন দেয়া ওলা ওলা কইরা যে তুমি সময় থাকতে মোল্লা ধরো, নাইলে তোমার তো ক্ষতি বড়টো হয়ে যাব। তো বইনে মনে মনে সেইনর মাত শুননা কিছুটা যেমন করলা যে না আমি আমার ব্যবস্থা করতাম হইব, আমি তো আমার শরীর বানতাম হইব বা প্রোটেক্ট করতাম হইব, আমার নিজের চেষ্টা করা লাগবো। তো তাই কইলা যে আমি তো কোনো মোল্লা উল্লা চিনি না, তে আমি কিলা অখনিতা জাদুটনা তাকিন বাঁচতাম, তে কোনো সমস্যা নাই, আমার তো এখন সময় নাই, তে আমি সময় হইলে দেখবো না আমি কিতা করতাম কইয়া বইনে ফোন রাখিচ্ছেন। মানে এর কিছুদিন বাদে হঠাৎ করি ও মানুষে আবার দেশ তাকিন ফোন দিয়া কইছেন যে আফা আমি মোল্লা একজনটে তোমার নম্বর দিছি, তাই কইছেন তোমারে ফোন ঘুরাইবা। এর বাদর দিন হঠাৎ করি বইনে দেখুন তাইনের গেছে মেসেজ আইছে একটা যে সালাম দে একজনে কইরা আননোন নম্বর। তো বইনে আবার রিপ্লাই দিছেন যে আমার কাছে তো এখন টাইম নাই, আমি টাইম কইরা ফোন দিব না। এরপরে ফোন দিলা দিয়া কইলা যেন ভাই তুমি খেয়ে মাত্রায় আমি তো তোমারে চিনতাম না। ওখান দেখা যায় তাইন অপোজিট তাকিন বাংলাদেশ তাকিন একজন মোল্লায় তাইন ফোন করছে, কইরা কইলা যে আমি তো অমুক, আমারে অমুকে নম্বর দিছ, মানে ও যে বাসার খবর যে বইনরে আইয়া কইছো নাকি ফোনে, ও মানুষে আবার নাম্বার দিয়া দিলাইছেন, মোল্লায় নিজে তাকিন যোগাযোগ করছেন বইনের কাছে। তো যাই হোক এখন তো যেহেতু মোল্লায় হইয়া যাইরা যে তোমার তো জাদুটনা আছে বই নিতা হিতা, তোমার তো বিরাট সমস্যা, তে তোমার যে ফালক বাই আছে এইনর তো জীবন সংকট, এনডে তো বাঁচার কোনো পথ দেখলাম নাতে আক্তা কিন্তু তোমার চিকিৎসা করাইতই পায়। তো বই ইতা শুননা মনে করছেন যে হয়তো বা যেহেতু জাদুটনা কররা বই নাইতে তো নিজে তো একটু বাঁচার পথ বা করা লাগবো, উচিল্লা তো করা লাগবো। তো তাই মোল্লারে বড় একটা অ্যামাউন্টর টেকা হাদিয়া চাইছে মোল্লায়, তাইন ফাটাইয়া দিছন। আর মোল্লায় তান্ডে কইছে যে আমি তোমারে শরীর বন্ধর তাবিজ ফাটাইরাম, আর তোমার ইয়রে ফালক বাই যে আছেন তান্ডে 4টা তাবিজ দিমু, তাইন্ডে কইও অগুন্যা বাড়ির চাইর কোনাত গাইরা তৈতা। এরপরেও কিন্তু বইনটার মাথাতে একটা বারর লাগিও আর না যে বইনটারে লইয়া আসলে কত বড় ষড়যন্ত্র খেলানি ওর। মানুষ যে সময় একলা ফরি যান, অসহায় ফরি যান, এ সময় আসলে যে যেটা কয় অতও হয়তো বা বিশ্বাসযোগ্য মনে হয়, যেটা আসলে করা একদমই ঠিক না। এই বইনটার গল্পটা তাকিন অনেক বড় একটা শিক্ষা কিন্তু আমরা জীবনের, আমরা যারে তারে বিশ্বাস করতাম না। এবলা ঘটনাটা শুনকা যে ই মোল্লাটাই কিতা করছে বইনের লগে, যেহেতু মোল্লায় তাবিজ উবিজ দিলাইছে বইন্ডে যেতা যেতা দিবার, আর বাড়ি তো তাইনর ফালক বাইরে যেতা যেতা দিবার পৌঁছাই লিছে। তো মোল্লায় মনে করছে বনির তাবিজ যেতেও ফাটাইছে এটা তাইনর আতো আইয়া পৌঁছে গেছে, কিন্তু মেইনলি তাইনর আতো আইয়া পৌঁছেছে না যে আইনচইন তাইনর পরিচিত মানুষ, তাইনর গরু তাবিজ ইতা রয়েছে, বইনর আর টাইম হইছে না যে তাইন গিয়া আনতা। তো এর ভিতরে হঠাৎ কইরা এর কিছুদিন বাদে ও মোল্লায় বইনডে ফোন কইরা যে আফা একটা কাজ করুকা, আমি আপনার আব্বা আর বইনাইন্তর লগে আপনারে মিলাইয়া দিলাই। ও বইনে উঠটা কইলা যেন তুমি আমার আব্বা আর বইনাইন্তরে চিনো কিলা, বলে ইতা ফাইমুনি আফা, ইতা তো দুনিয়া তো আর অত বড় নাই, চিনতাম না কিতার লাগে, ইতা তো চাইলে চিনা যায়। ও বনির যেমন একটা খটকা লাগলো যে মোল্লা তো আমি ধরছি, ই মোল্লায় আমার বংশ পরিচয় সকলতা বইনাইন টইনাইন ইতা জানে কিলা, এরারে চিনে কিলা, এরার লগে যে সমস্যা চলের ই কেন জানে কিলা। ও বইনে উঠটা কইলা যে আমার বইনাইন তোরে বাফরে তুমি চিনো যেহেতু তে তো নিশ্চয়ই কোনো কিচ্ছু আছে, তুমি হাসাখান কইলাও। ও হি মোল্লাই আর কোনটা মাতে না, কয় না না আফা আমি এমনিও চিনি, আমি এমনিও চাইরাম তোমরা মিলি গেলে তো বালা আছিল। তো বইনে তো আসলে যেটা বুঝবার বুঝি লিছুন, কিন্তু হি মোল্লাই বেড়াচেরার মাত আরম্ভ করছে, হবাই না হবাই ঘুরাইয়া ফেসাইয়া মাতের। যেহেতু ই অতদিনের যোগাযোগের মাঝে বইনে একটা বারো তাইনর বইনাইন্তর বা বাফর বিষয়ে কোনো কিছু উল্লেখ করছেন না। তাইনর কত হইল জাস্ট তাইনটা কেউ একজনে জাদুটনা করার চেষ্টা করের, তাইন শরীর বান্দর লাগি তোরা তাবিজ বাজে সাতও যেটাও পানি ফরক তেল ফরক যেতেও মূল্যায় দিন, তাই জাস্ট অতটুকু ইউজ করতা, তাই পার্সোনাল কোনো কিচ্ছু কিন্তু কোনো সময় মূল্যার লগে মাতিছই না। ও বইনর যেমন যে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে নিশ্চয়ই মূল্যায় কোনো কিচ্ছু জানে। একটা সময় বইনা যে সময় ফোর্স করা শুরু করলা যে তুমি খেয়ে তুমি কি তার লাগি
মানে কিলা চিনো দেখা গেল মোল্লায় তানরে ব্লক মারিচ্ছে মাইরা তানোর লগে যোগাযোগ বন্ধ করিলছে করিয়া এর বাদে একদিন ফোন করলা তানরে প্রচুর পরিমাণে গালিগালাজ করছে যে তুই হৌতা তুই বাদ ওটা মেসেজ ফাটাইয়া হিব্বার ব্লক কইরা আর গেছে কি ও মোল্লার চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল বাদে বইনে তত্ত্ব লাগাইলা যে জিনিসটা আসলে কোনান তাকিন উৎপত্তি আর কিতা তো যাই হোক এখানে মোল্লার লগে আরও কিছু কথাবার্তা হয়েছে যেগুলো আসলে খোয়াত গেলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাব যে গল্পটা আসলে আমি চাই না অত লং হইলে আপনারা অত সময় আসলে এই দেশ সকলেরও নাই খুবই বিজি আমরা সকলেও তো আমি চেষ্টা করলাম শর্টকাট ভিডিওটা বা গল্পটা তুললা ধরতাম কিন্তু ইটা গল্প অতটাই ইমোশনাল যে যত শর্টকাট করার চেষ্টা করি না কেন শর্ট করতাম পারি না তো এরপরে তো বইনেটা আর ফাইলিলা জানি কেন সবে মিললে একটা ষড়যন্ত্র করা হয়েছে তো তাই না আবার ফোন দিলা হৌ মানুষটারে যে মানুষে এই মোল্লারে নম্বর দেয়া মোল্লার লগে বনির যোগাযোগ করাইয়া দিছন হেন বইনের কাছ থাকিন বাঁচপার লাগি দোষী হইতা না করি তাই কইসন যে আমি তোমারে নম্বর দিছি আর তোমার বইনেও খুঁজছিল আমি তাই দিয়েও মোল্লার নম্বর দিলাইছি তারা কি তার লাগি খুঁজছেন আমি জানি না মানে একটা সে বর্জ আঁকতেছেন তো বইনে এই মানুষটারেও কিছু রাগারাগি কইরা ফোন কইসন তুই আমার জীবনে আর ফোন করিস না তুই আমার উপরে অত বড় ষড়যন্ত্র করলে কিলা এর কিছুদিন বাদে বাংলাদেশ হঠাৎ করি বইনে শুনন যে তাইনোর দুঃসম্পর্কে যে চাচার গরবাই আফন নাই কিন্তু হেন তাইনোর বাফর পক্ষ লইয়া বাংলাদেশও একটা পুলিশ কেস করছেন যেখানেও উল্লেখ আছে তাইনোর তিনো বইন চাইরো বইন আর বাপ বাড়িতকে উঠতা পাররা না ফালক যে বাই আছে তানোর ও বাইর লাগি এন্ডে যে কোনো উপায়ে বাড়িটা কিনবা কইরা দিতা এমন কিতা চেয়ারম্যান মেম্বার যত আসন গ্রামর গুণীজন অকল সকলরে তারা টাকা পয়সা খাবাইয়া আত কইরা একটা মানে কেসর সৃষ্টি করছে এই মানুষটারে কিলা বাড়িটা কিনবা করিয়া দেওয়া যায় তো একদিন পুলিশ লইয়া তারা গেছে কি গিয়া অনেক চেষ্টা করছে বিচারারে বাড়িটা কিনবা কইরা দিতা কিন্তু পারছই না যেহেতু পাওয়ার এটুনি আছে এরপরে আইনের মাধ্যমে যে সময় তারা কোনো কিছু করতে পারলা না এরপরে গেলা তারা সন্ত্রাসী হামলাত আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী পার্টি সকলরে দইরা তারা বিভিন্নভাবে এই অসহায় মানুষটারে হেনস্তর করার চেষ্টা করছেন বাড়িত গিয়া নির্যাতন করার চেষ্টা করছেন এমনকি তারা নিজে গিয়াও কিন্তু অনেক লাখানি হুমকি দামকি দিচ্ছেন যে তুই যদি না যাস তে তোর পরিবার সহ তোরে মারা হইব তো যাই হোক এরপরেও আসলে কোনো কিছু কাম হইছে না তানোর অসহায় পালক বাইর উপরে প্রচন্ড পরিমাণে আসলে অত্যাচার করা হয়েছে বিভিন্ন রকম হারাসমেন্ট করা হয়েছে ইনো আসলে আরও ঘটনা প্রচুর ঘটনা আছিল যেগুলো আসলে যদি আমি এখন আপনারা রেখোয়ার যাইতে ভিডিওটা আরও বেশি লং হয়ে যাব তো ফাইনালি তারার যে ষড়যন্ত্রর খেলায় মাতছিলা তারা চেয়ারম্যান মেম্বার এমনকি তা কোনো কিচ্ছু কেউরে বাকি রয়েছে না টেকা খাওয়াইতে এই অসহায় মানুষটারে কিলা বার্তা কিংবা কইরা দেওয়া যায় তো লাস্টে দি তারা একটা সালিশর মাধ্যমে সিদ্ধান্ত নিল যে এই মানুষটারে বার কইরা দেওয়া হইব অত লাখ টাকা যদি তুমি তারা দেও যেহেতু ফুয়া হিসাবে ফাইলছো তার তো কোনো আর ব্যবস্থা নাই তে কত লাখ টাকা দিলে হে তোমার বার্তা কিনবার হয়ে যাইব কি কারণ পায়োরেটনিক পাওয়ার সত্ত্বেও তার তো জোর কইরা কেন থাকার মতো কোনো অধিকার নাই তো এটা আবার মানে যেহেতু সালিশর মাঝে জিনিসটা আইছে তো তানোর ফালক বাইও জিনিসটারে অস্বীকার করছেন না বইনরে ফয়লা জিজ্ঞাইছেন বইনে আসলে বইনটা ওখানে মনে করছেন যে এরা যে একটা ষড়যন্ত্র মাইত্যা উঠছে বইন তো লন্ডন তানরে তো কোনো কিছু তারা করতে পারতো না আর তানরে কোনো কিছু করতে না পাইরা সকল জুলুম সকল অত্যাচার নির্যাতন সবটা কিন্তু অসহায় ফালক বাইর উপরে ফরিজার তাই একটা দীক্ষা তাই যে সময় দেখলা যে তার লাইফর রিক্স হয়ে যার তার পরিবারের যে কোনো সময় এরা ক্ষতি করতে পারবো বা সন্ত্রাসী দইরা যে কোনো সময় তানোর ফালক বাইর জীবনটারে সর্বনাশ করব তো বাদে তাই কইছেন যে ঠিক আছে তারা সালিশও যে একটা কর তুমি মানিলাম তো সালিশও হওয়া হয়েছে যে কিছু লাখ টাকা দিলে তাইন বার্তা কিন বাড়াইয়া যাইবা কি তো বইনর বাপ যে আসলা তাইন কিন্তু একটা মানছেন যে ঠিক আছে আমি অত লাখ টাকা তারে ফাটাইয়া দিমু কিন্তু আমার 3 মাস সময় দেওয়া লাগবো এর ভিতরে তাইনর বাপ বইন আবার তারা লন্ডন আইলা আর লন্ডন আওয়ার বাদে এখন তারা আর টাকা পয়সা দিন না টাকা পয়সা বলতে সালিশও যে মাতকত হয়েছিল টাকা পয়সা না দিয়া তারা চাইরা যে কোনো উপায়ে এই মানুষটারে বার্তা কিনবার কইরা দিয়া বাড়ি তালা মারি দিতা তো যেহেতু সালিশর মাঝে একটা হয়ে গেছে যে টাকা অত লাখ দেওয়া লাগবো একটা
লইয়া আসলে বাদে আরও প্রচুর জিনিস সকল হয়েছে, তার টাকা পয়সা দিছই না, বার্তা কিনতানরে জুড়ে বার কইরা দেওয়া হয়েছে, তাই অন্য বাড়িত গিয়া অসহায়ের মতো জীবনযাপন করছেন। মানে এখানে আরও অনেক ঘটনা। তো এই ঘটনাগুলা নানি বারবার একটা জিনিসও ইঙ্গিত মারে যে এই দুনিয়ার মাঝে মানুষ নামের ও মানুষের সংখ্যাও কিন্তু বেশি। তো বোনটাই অনেক লাগানি চেষ্টা করছেন তাইনোর ফালক বাইরে প্রোটেক্ট করতা, কিন্তু তানোর চেষ্টায় হয়তো বা এই মানুষটা মানে সেফ হইছেন। এরপরে মাঝখানো যে আওয়ামী লীগ দল তাকিন বিচ্ছিন্ন হইছেন, ওটাই কিন্তু বইনর ফালক বাই এবং বইনর লাইফর লাগে অনেক বড় একটা বালাই হয়েছে। বালাই অতটুকু যে তারা যে আওয়ামী লীগর কিছু সন্ত্রাসী অকল ধরছিলা, বারবার গিয়া বাড়িত হামলা করাইতা, এই মানুষটারে মানে জানে মারবার হুমকি দিতা, এগুলা তাকিন একটু শান্তি হইছেন। এর বাদে গিয়ে আর তাইনের ফালক বাইরে তাই বাড়িতে রাখছেন আর বার তাকিন বারোইবার দিচ্ছেন না। এখন বর্তমানে তানোর বাড়িতেও তানোর ফালক বাই আছেন। এরপরে ঈদের সজে একটা হয়েছে যে ও রমজান মাসও হঠাৎ করি তাই কিন্তু তাইনোর বাফর কোনো খবর জানেন না, কোনো আত্মীয় স্বজন কৌ আর বই নাইন কৌ সেও কিন্তু একটা বারও কইছেন না যে তাইনোর বাপ অত বেমার। তো বাংলাদেশ তাকিন হঠাৎ করি তাইনোর একজন চাচা সম্পর্কে তাইন ফোন করছেন। ফোন কইরা বালা বুড়া মাত্রা মাত্রা তাইন কইরা যে তোমার বাপর খবর করছু জানুনি। অনেক বইনে কইলা যে আমার বাপর খবর আমি চাচা জানতাম কিলা, আমার বইনাইতে তো আমার লগে কোনো যোগাযোগ নাই বা হিলাখানি কোনো আত্মীয় স্বজনও নাই যে যারা আমার খবর কইতাম। তে কিতে হইছে ও তাই নুইটা কইরা যে সেনে তুমি জানো নানি তোমার আব্বার তো বড় রোগ হইছে, তাই ডাক্তরে কইছে বেশি দিন বাঁচতা নাই। ওখন তো বইন মানে পুরা একটা শখ খাইলিরা যে তাইনোর আফন বাপ, তাইনোর বাপুর এই অবস্থা অথচ তাই জানেন না। তাই 2-3 বছর ওই যান নিজে চোখ দিয়ে দেখছেন না তানোর বাপরে। ও চাচাই তান্ডে বাংলাদেশ তাকিন কইলা যে তুমি সপ্তাহ বাদ দিলাও দিয়া একটা বার তোমার বাপরে গিয়া দেখে আইয়োগি, ওখন হয়তো বা তারা তোমার লগে মিলিয়েও যেতে পারে। মানে বইনে বারবার কইরা যে তারা মিলার মতো মানুষ নাই, যত মানছে শেষ করবার চেষ্টা করুকা কিন্তু এটা তারা কোনো লাখানি শেষ করতে চাইরা না। তো তার বাদেও বইনর মনে মানেন না, কারণ জন্মদাতা পিতা ইলাখানি একটা সিচুয়েশনও কোন সন্তানের মনটাই আসলে মানবো আপনারা কৌকা। বইনে তাইনোর মামারে ফোন দিছেন, তাইনোর আফন মামা কিন্তু লন্ডন থাকেন, ও আফন মামারেও তাইনোর বইনাইতে দেখতে পারেন না। তো মামারে ফোন দিতেও মামায় কইছেন যে ঠিক আছে তুমি আমি তোমারে লইয়া যাইমো, তুমি কোন দিন যাইতে কও। অনেক বইনে কইছেন যেহেতু আমার আব্বা বেশি বেমার তাই আমি লেট করতাম না, অমুক দিন যাইমো কি। তো বইনে রওনা দিলা তাইনোর মামা আর তাইনোর একজন বান্ধবী বা ফ্রেন্ড তানরে লইয়া রওনা দিয়া তাইন গিয়া পৌঁছিলা তানোর বাপরে দেখাত। তো দরজা খুললা দিছে তাইনোর বনি জামাইয়ে দরজা খুললা দিয়ে কোনো মাত কথা নাই। বইনে যেহেতু বাপরে অতটা বছর বাদে দেখরা তাইন দৌড়িয়া তাইনোর বাপ যেখানো বলে আমার আব্বা কুনানো বলে অমুক কানো, একজনে ওখানে আরো 2-1 আত্মীয় আসলা কিল হেরা কইছেন যে অমুক কানো অমুক রুমম। বইন দৌড়িয়া গিয়া বাপরে আঞ্জামারি দইরা খাইন দিয়া কইরা যে আব্বা তুমিও তো বেমার, একটা বার আমার কেউ কইল না। ও তাইনোর বাপে তানরে উঠা কইলা যে তুমি কিতার লাগিয়ে আইছ। তো বইনে বাফর ফাও দইরিয়া বাফর মুখা চাইয়া খান্ডার কইরা যে আব্বা আমি আইতাম নানি, আমি তোমার ফুরি, তুমি তা কিতা কও। এর ভিতরে তাইনোর বইনে তানোর লগে লাগাইছে ঝগড়া যে তুমি কেন কিতার লাগিয়ে আইছো, তুমি অনে বাড়াইয়া যাও, এখন তুমি তোমার বাপ নাই তোমার ইও নাই কইয়া মানে প্রচুর ঝগড়া শুরু করলা। কইরা এক পর্যায়ে তানরে গালিগালাজ করছেন। তাই মানে কেন আতাহাতির মাইর পর্যন্ত কিন্তু গেছিল কি। তাইনোর যে বনি জামাই তাইনোর বড় বোন যে দ্বিতীয় বিয়া বুঝলা, ও বনি জামাইয়ে বইনোর আতর কনির মাঝে দইরিয়া চাইছিলা তানরে মোটামুটি মাইর দর কর্তা, কিন্তু তাইনোর আতো একটা ফোন আছিল, ফোন দি বাড়ি মাইরা কইছেন তুই আমারে সার, তুই আমারে খিতা দল লেখেনে মারতে খেলে। তো বইন খাইন্দা কুইটা রুশে এরার ই অবস্থা দেখা যে দেখছন বইনে যেন তাইনোর বই নাইনতে বনির জামাইয়ে এমন ভাবে তানরে তারা আক্রমণ করছে আকিল যে তারা একবারে লাগের মারিলি বউ অবস্থা। তো বইনর যে মামুরে লইয়া গেছলা তারা কিন্তু বইনর মামারেও খুব অপমান উপদস্থ করছে। তো বইন তো কষ্ট পাইয়া লগে লগেও রুম তাকিন বাড়াইয়া ইচ্ছেন।
লগে লগে বইনর যে আরো বইনাই নাসলা বা বনির জামাই অকল আসলা এরাও কিন্তু বইনরে মানে শেষ পর্যন্ত চেষ্টা করছে গাড়ি উঠার আগ পর্যন্ত কিলা অপমান করা যায় কিলা বিজ্জত করা যায়। আর ইভাই দি তাইনোর যে ফ্রেন্ড গেছলা তাইনোর লগে তাইনোর আব্বাই যে ফুরি ডাকছিলা তো ফ্রেন্ডে আবার তাইনোর বাফর খান্দাত বইয়া বাফরে হকান কথা কইয়া রাখিল যে চাচা তাই তো কোনো দিনও তোমার বাদ চাইছে না বা ইয়ে করছে না, তোমার ফুরিনতে যে তাই লগে এই জিনিসটা কররা একটা কতখান বালাই কররা তারা আপনি কুচ্ছু এটা কইতা নাইনি বা ইয়ে করতা নাইনি। ও বা বলে তানোর বাপে খান দি দিছন খান দিয়া কইরা যে আমার ফুরি গুতারে আমি 2টা বছর দেখতাম পারলাম না, আমি জেলখানাত বন্দি, আমার এই ফুরিনতে আমারে জেলর মাঝে রাখি দিছন, আমি গো মাইয়র সহায় আমি অনেক ইতা করতাম। তাই আমার ফুরিরে কইও আমার ফুরির লাগি আমি দোয়া করলাম, আমার ফুরির উফরে আমার দোয়া আছে, তাই মার দোয়া আছে, আমি বড় কঠিন পরিস্থিতির মাঝে আসলাম, আমার ফুরিরে কইও আমার লাগি দোয়া করতা আর আমারে মাফ কইরা দিতা। ও ওটা কইসন তানোর আবার ও ফ্রেন্ডর টাইম। তো শেষ বইন তো গাড়ি তুটি গেছন বাদে যারা লইয়া গেছলা বইন রে এরাও আইয়া তারা বইন রাস্তা রাস্তা কান্দি আইসন যে ইলাখানির নিজর রক্তর বইনাইন তোর আতর ইলা অপমানিত, তাও কোনো কিচ্ছু নাই, তারারে তাইন মানুষ করছেন রাইতে দিনে সিলাইয়ের কাজ কইরা। ও বইনাইতে আজকে তারা লন্ডনের ব্রিটিশ পাসপোর্ট পাইয়া অতখান চেঞ্জ হইয়া তারা সামান্য যে বাফর বেনিফিট খাইবার লাগি পেনশনের টেকার লুবে তারা বইনটারে ই পর্যায়ে আইনা নামাই লিব, একটা আসলে বইনে কোনোদিন কল্পনাও করছেন না। গড় আইয়া বইন সারা দিন নমাজ পড়ছেন, আল্লাহর দরবারও খান দিয়া বিচার দিছেন যে আজকে আমার বাফর শেষ সময়ে আমি থাকতাম পারলাম না, 1 ঘন্টা বাফর খান্দাত বইয়া বাফরে দেখতাম পারলাম না, মাফ চাইতাম পারলাম না। তো বইনর জামাই আসলে যাইতাসলা কিন্তু বইনে তাইনর জামাইরে তাইনর লগে নিছইন না, কারণ তাইন জানতা যে তাইনর বই নাইনতে কোনো না কোনোভাবে তাইনর জামাইরে অপমান করার চেষ্টা করব। তো ও লাগানি প্রায় পুরা রোজা মাস গেছে কি বইনে মনরে সবুর দেলাইছন যে কুচ্ছু করবার নাই, বাফর লাগি চটপট করলেও তো ই যে বই নাইন জালিম এরার মেলো তো বাফরে গিয়া দেখারও আর সুযোগ নাই, তাই আল্লাহর হাওলা কইরা সপ্তাহ চাইরা দিলাইছন। এর বাদে প্রায় 1 মাস 1.5 মাস বাদে হঠাৎ করি বাংলাদেশ থাকিন বইনর গেছে তাইনর আরো এক আত্মীয় আকিল সম্পর্কে চাচা তাইন ফোন দিছন দিয়া কইরা যে তুমি কিচ্ছু জানোনি তোমার বাফর খবর। বলে না চাচা কি তো হইছে, বলে শুনছি তোমার আব্বার অবস্থা বেশি বালা নাই, তে তুমি শেষ দেখা দেখতে হইলে এক কাম করো, যে কোনো উপায়ে কালকে একবারটা গিয়া শেষ দেখা দেখিলাম। ও বইনে কইসন যে মানে তাই নাকি না কররা যে আর যাইতা নাই, আর গিয়া তো বাফরেও দেখতা পারেন না ঠিক মতো, বই নাইতে অপমান করুন, বনির জামাইয়ে মারতো আগুয়াইয়ায়, মানে ইলাকানি একটা পরিস্থিতির মাঝে তাই গিয়া কিতা করতাম। তখন তাইনর চাচায় আবারও রিকোয়েস্ট করা যে শেষ দেখাটা ঘুমাই তুমি দেখো গিয়া, শুনছি তোমার আব্বার অবস্থা বেশি খারাপ। তো বইনে কইসন আচ্ছা কালকে সকালক চাচা আমি হিব্বার দেখমু, কারণ বাপ তো আর আমি ফালাইতাম পারতাম নাই দুনিয়ায়, তো ও মা বাপর লাগিও আমার জিন্দেগিত অত বিসর্জন দিছি। ওখন পরের দিন সকাল হয়ে গেছে বইনে আসলে তাইনর ওয়াইফাই অফ কইরা তাইন ঘুমাইন, তো ঘুমাইছন ওয়াইফাই অফ কইরা প্রায় সকালের 11:30টার সময় ঘুম থাকি নুইটা হঠাৎ করিয়া তাইন যে সময় ওয়াইফাই অন করছেন অর্থাৎ তাইনর ফোনর আকিল ইন্টারনেট অন করছেন, তো তাইন দেখরা প্রচুর ফোন আইছে তাইনর আত্মীয় স্বজনের গেছ থাকিন, তাইনর বাংলাদেশের যে রিলেটিভ সকল আছেন এরার গেছ থাকিন। তো বইনে মনের মাঝে একটা আইলো যেন অত ফোন আমার কিতার লাগি, তাইনর ময়ূর গরু বাইরেও গেছে ফোন দিছেন যে তুমি আমারে ফোন দিসলাইনি, বলে ওই তুমি কিতা কুচ্ছু খবর জানো নানি, বলে কিতা জানতাম। বইন ডরাই গেছেন যে তাইনর বা ফোন নি কুচ্ছু হয়ে গেল। ওখন তাইনর ময়ূর গরু বাই ওইটা কইরা যে তুমি কিতা এবার হসপিটাল গেছো নানি, বলে না হসপিটাল খেনে যাইতাম, বলে খেনে তুমি জানো নানি তোমার আব্বার নু তারা মাত্র 2 ঘন্টার সময় দিছে, তাইনার বাস্তা নাই। তাইন যে সময় তাইনর ময়ূর গরু বাইরে ফোন ঘুরাইছন অত সময় তাইনর আব্বা আসলে দুনিয়া থাকিন গেছেন কি এই খবরটা তাইন জানই না। তো তাইন কেন হইন না তাইন জলদি ফোন রাখছন রাখিয়া তাইন হেব রেডি হইরা তাইনর বাফরে দেখা যাইতা, তাইনর কিতারে ফ্রেন্ডরে ফোন করছেন, তাইনর ফুয়ারে রেডি করছেন লইয়া যাইতা। ও বারাই জিতার মাঝে
তাইনোর ফুয়ার গেছে ফোন আইছে যে ওলা তাইন মারা গেছেন। এখন তাইনোর ফুয়ায় আইয়া তান রে কুচ্ছু কইতা পারে না কিল চকুর মাঝে ফানি বইলে চৌকে দি চাইও ফুয়ার কইছেন যে আর কোনটা নাই তোমার নানা মারা গেছেন নানি তুমি কৌরে ফুট কিতে হইছে। এর মাঝে এত যে ফোন আছিল ফোনের মাঝে আসলে তাইনোর ফ্রেন্ড আসলা ও যে ফ্রেন্ডরে লইয়া বা যে ফ্রেন্ডে তাইন বইন বানাইছিলা ওই এই না আসলে তাইনোর বই নাই তোর কাছে তাকে খবর আইন না এই খবরটা কইছেন। তো তাইনোর জামাইয়ে ফোন নিছুন না কইরা যে কি তৈছে আফা বলে ওলা তাইন তো মারা গেছেন। এখন বইনে তো আসলে ফোনেও বুঝি লিছুন যে তাইনোর আব্বা যে এই দুনিয়া তার নাই বইনটার তো আর এই সময়ে কি পরিস্থিতির থাকার কথা আপনারা বুঝরা তাই নুবা তাকে নৌ ফরি গেছেন। এর বাদে আর তাইনোর তাইনোর মাতর কোনো বাসা নাই। ঘন্টা দের বাদে তাইনোর জামাইয়ে তাইনোর ফুয়ায় তারা কইছেন যে আও তোমারে হসপিটাল লইয়া যাই তুমি শেষ দেখা দেখকে আইবা। ও বইনে উঠটা কইছেন যে আমি শেষ দেখা যাইতাম আমি আমার বাপর লাশ দিককে কিতা করতাম আমার বাপর গেছে আমি মাফ চাইতাম পারলাম না বালাবুড়া মাতাইতাম পারলাম না খেজমত করতাম পারলাম না তারা আমারে সপ্তাহ তাকিন বঞ্চিত করছে আপন বই নাই নইয়া। তো জামাইয়ের রিকোয়েস্টে ফুয়ার রিকোয়েস্টে বা তাইনো মনের মাঝে আনলা যে বাফরে শেষ দেখা কিলা দেখতাম না দেখিলিমু এবলা যদি তারা আমারে ফিটিলাম। তো তাইন গেলা হসপিটালও হিকানো গিয়া দেখলা যেন দূরই তাইনোর বইনাইন বাত তাইন বইনাইন তোর খান্দাত গেছই না। একটা অভিমান কঠিন অভিমান আছিল তাইনোর বইনাইন তোর প্রতি যে আজকে বাফর লাশটা রুমর মাঝে ফালাইল গিয়া তাইনোর বাফর আতো ধরিয়া তাইন খানরার কইরা যে আব্বা দুনিয়ায় তোমারে দেখতাম পারলাম না যদি নেককার হইয়া থাকি কিয়ামতো তোমার লগে দেখা হইব। যাই হোক আসলে ওটাও আছিল বইনর বাপর লগে শেষ জীবনের দেখা। আর তাইনোর বই নাইন এতটাই নির্দয় নিদারুণ যে ও যে বইনটা গেছইন একটা বইনেও কিন্তু বই নাইছইন বা অতীতর সপ্তাহ বুলিলাই বা আমরা সপ্তাহ বাদ দিলাই কারণ ও বাপর পেনশন লইয় তো ষড়যন্ত্র তোতা যে পেনশনের লোভে বই নাই তো তোতা করছিল এই পেনশন তো দুনিয়াতে কিন গেছেন কি তারা তো চাইলে ওখানেও পারতা যে আচ্ছা আমার বই নাইছে একটা শেষ তেলাই কিন্তু তাইনোর বড় বইনে চেষ্টা করছিল যে তাই ইয়া দৌড়তা কারণ বড় বইনে তো টার ফাইলেছেন যে যার লাগি অতটা করলাম এত দুনিয়ায় তাকিন গেছেন কি ওখান তো আর পেনশন পাইতাম না কিন্তু বইনোর মনের মাঝে যে কষ্ট অভিমান যে ও বেনিফিটর লাগি ও পেনশনের লাগি ও দুনিয়ার সম্পত্তর লাগি বাপরে তারা অত বছর হরাইয়া রাখিলছে বইনোর লগে দেখা করতে দিছে না কারণ বইনোর লগে দেখা হয়ে গেলে তো বাফে চাইবা যে ফুরির দ্বারা তাইন লন্ডন আইসন অতখান লাইফও সুখে শান্তিতে বসবাস করা ই ফুরির তো নিউরা তাইন তাকপা ইটা তো তাইন বলতে পারতা নাই বা ই ফুরির সাইডে তাকবা ও একটার লাগি তারা ই ষড়যন্ত্র করছেন মানে ই ফুরির লগে একবারে দেখা উকা না করার ফত পাকড়ি লিছেন। তো যাই হোক তানোর বাপ তো তানোর আল্লাহর প্রিয় ইগিলা আল্লাহ তালা তানরে দুনিয়া তাকিনি লাগে কিন্তু বনির মনের মাঝে যে বই নাইনতে তানোর আফন বই নাইনতে রক্তর বই নাইনতে ও বই নাইনতে যে বই নাইনতরে তাই নিজে লন্ডন আওয়ার বাদে সারা রাতির রাত সিলাইয়ের কাজ করি দুইটা পয়সা জমাইয়া তাইনোর পরিবারের ফালতা বই নাইনতর লেখাপড়ার খরচ চালাইতা এমন কিতা বই নাইনতরে লন্ডনে জামাই দীক্ষা বিয়া দিছন লন্ডন আইনচন আইনা বিয়া দিছন। কিন্তু এই বইনের গল্পটা হইনা আমার নিজের চকুতো কিন্তু ফানি আইছে। শুরুর যে গল্পটা আমি দিছিলাম আপনারা দেখতে পারবা এই ভিডিওর শেষে আমি লিঙ্কটা দিয়া দিছি এমনকি তা কমেন্টস বক্সও গিয়ে আপনারা এই আগের ভিডিওর লিঙ্কটা পাইবা যারা আগের গল্পটা শুনতা চাইন বইনের মানে জীবনও গড়ছে কিতা আর এটা হইল শেষ যেহেতু তাইনোর আব্বা দুনিয়া তাকিন গেছেন কি তার মানে এই গল্পর এন্ডিংটা ওখানে হয়ে গেছে। এই বইনটা যতদিন হায়াতে বাঁচপা তাইন আর কোনোদিন তাইনোর বই নাইন তোর ছায়া তো যাইতা নাই তাইনোর বই নাইন যদি জীবনে কোনোদিনও তাইনোর কাছে মাফ চাইবার লাগিয়ায় তাইন কোনোদিন আর মাফ করতা না কারণ যে সম্পদ মা অথবা বাপর লাগি তাইনোর অত জীবনের যুগ্ধ বাপরে মারে সুখী করার লাগি তাইন জীবনের সর্বোচ্চ দেলাইছইন আর কুচ্ছু রাখছইন না নিজর লাগি ও বাপরেও যদি শেষ সময়েও দেখতে পারলা না বইনাইন্তর কারণে তো এই বইনাইন্তরে এর বাদে আসলে এরার লগে মাইডেঙ্গার সমাধান কইরা কোনো ফায়দা আছে নি
বইনা আসলে কইসন যে কোনো দিনও দুনিয়া আখিরে ই বইনাইন তোরে তাই মাফ করতা নাই। যে করছে আসলে হে জানে একটা পরিবার রে কিলা তুলছে, একবারে জিরো তাকিন একটা পরিবার রে কুনান তাকিন কুনানো তুলছে। আমি সবর গেছে ওখানেও কইতাম চাই যে আমি যতটা গল্প শেয়ার করি প্রত্যেকটা গল্প আপনারা লাগি কিন্তু অনেক বড় বড় শিক্ষা। আজকে এই বইটায় তাইনোর গল্পটা শেয়ার করছেন ওখানোর লাগি যে আমরা অনেকেই আছি, আমরা নিজের মুখায় চাই না, নিজের বাচ্চাইন্তর মুখায় চাই না, নিজের ফ্যামিলির মুখায় চাই না। আমরা বাই কুনানো, বোন কুনানো, মা বাপ কুনানো খাইতা, কুনানো তারার হাই লেভেলও উঠতা, তারার লাইফটা কিলা আমরা সেটেল করতাম, ওটা চিন্তাত লাগি যায়। আর একটা সময় দিন শেষে দেখা যায় যারা আস্থাটা জীবনের সকলতা দিয়া পরিবার পরিজনের লাগি করলা, দিন শেষে তারাও কিন্তু পরিবারের মানুষ সকলের যে সময় ওই যায়, তারার দিন যে সময় ফিরি যায়, ও সময় তারা শত্রু হয়ে যায়। এরা তাকিন শত্রু আর হেরার আর কেউ থাকে না। বইনটাই সকলের কাছে ও অনুরোধ খান করছেন যে তাইনোর মতো ভুল কেউ করবা না। মা বাপ ভাই বোনরে খরতা করুকা, লিমিটর ভিতরে রাখা করুকা, নিজের লাগি করুকা, এরপরে তারা রেউ দেউকা। এমনভাবে করেন না জানো যে একটা দিন শেষে তারা শত্রু আপনি হয়ে যাবা। আজকে এই গল্পটা আমি যতটুকু বুঝলাম যে বইনটার মা যদি দুনিয়াত বাচ্চা থাকতা তে এই বই নাইনতে তাইনোর বই মানে তাইনোর লগে তাইনোর আপন বই নাইনতে অতটুকু করার দুঃসাহস পাইল না নে। তাইনোর বাফর জাগাত যদি তাইনোর মা হইতা, মায় কোনোদিন বাচ্চাইন তোরে আলাদা করতে পারলা না নে। মা কিন্তু মাও। এর লাগে আল্লাহর কাছে দোয়া করি দুনিয়াত আল্লাহ তালা যেন বাপ তাকিন মা অখলরে বেশি হায়াত দান করেন। কারণ দুনিয়াত বাপ নাই, মা থাকাটা খুব জরুরি। মায়ও পারেন বাচ্চান তোর দুঃখ গুলারে বুঝতা, একটা পরিবারে সুন্দরভাবে রাখতা। দোয়া করি আল্লাহ সকল মা বাপরেও হায়াত দেউকা, কিন্তু মা অখলর হায়াতটা আল্লাহ যেন বেশি কইরা দেন। তো আজকে এই বইটার লাগে আপনার আর গেছে দোয়ার অনুরোধ করলাম, কারণ বইটা ভিতর তাকিন পুরা ভাঙ্গি গেছেন, পুরা ডিপ্রেশনের মাঝে আছেন। বর্তমানে ডিপ্রেশনের ওষুধ খাইয়া তাই খারা আছেন, নিজের বাচ্চাইন আছেন, নিজের জামাই আছেন, নাতিন বাচ্চা আছেন, সুন্দর একটা পরিবার তাইনর নিজের আছে, কিন্তু হও যে আপন মানুষ হলে অন্তরের মাঝে একটা আঘাত করছে, হয়তো বা জীবনের শেষ দিন পর্যন্ত ও আঘাতে আঘাতে বইনটা আহত হইয়া জীবনের শেষ দিন পর্যন্ত কাটাইবা। আপনারা সবে মনে রাখুন জানো যে মানুষের অন্তরও আসলে কষ্ট দেওয়া ঠিক নাই। একটা বই নাইতে যারা মনে করা যে তারা জয়ী হয়ে গেছেন, আমি তারার ভবিষ্যৎ অন্ধকার দেখলাম। তারা যে সময় ধ্বংস হইবা নানি, খুব খারাপ ভাবে তারা ধ্বংস হইবা, কারণ অত চকুর পানি আল্লাহ তালা সহ্য করতে নাই। একটা বইনে কোনো সময় অন্যায় নাই, এটা ন্যায় ফতে তাইনর বই নাই তোরে ফারও তুলছন, মা বাপরে ফারও তুলছন, এটা তো একটা মানুষের অন্যায় হইতে পারে না, কিন্তু বই নাইতে তানোর লগে অন্যায় করছেন। আর ইনশাল্লাহ এই অন্যায়র বিচারও একদিন আল্লাহ করবা। তো সব ভালো থাকবা, অবশ্যই ভিডিওটা শেয়ার কইরা দিবা, সাবস্ক্রাইব করবা চ্যানেলটারে ইলাকানে আরো নতুন ভিডিও পাইতে। আর আমি দুঃখিত আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে, এটার কারণ আমি চেষ্টা করছি ভিডিওটারে শর্টকাট করবার লাগে, কিন্তু গল্পটা এতই গভীর এতই কষ্টর যে আসলে চেষ্টার বাদেও আমি পারছি না গল্পটারে শর্টকাট করতাম। কারণ একটা গল্পর মাঝে একটা মানুষের ইমোশন, আস্থা, জীবনের কষ্ট, অনেক কিছু জড়িত থাকে। আর আমি চাই এগুলা যেন আপনারা সামনে তুললা ধরাত আমি কোনো কিছু কাট আপ না করি, তার বাদেও চেষ্টা করছি শর্ট করবার লাগে। সব ভালো থাকবা, আর ভিডিওটা অবশ্যই গল্পটা সময় লইয়া দেখবা। আল্লাহ হাফেজ। আর বোনটার লাগি অবশ্যই দোয়া করবা।